হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওর মধ্যে আমরা অনুশীলনী 10.1 এর কোয়েশ্চেন নাম্বার 1 দেখো অনেকটাগুলো চিত্র দিয়ে দিছে, হয়েছে এগুলো সমাধান করতাম। ঠিক আছে, তো এগুলো আমি সমাধান করবো এই ভিডিওর মধ্যে। তার আগে আমি তোমরা পাঠটার নামটা দেখো আর কিছু জিনিস তোমরা বুঝাই দিই। পাঠটার নাম আছে গোটা আকৃতির দৃশ্যায়ন। তো এই পাঠটা আমরা শিখিয়ে লাভ কী হইব? এই পাঠটা শিখিয়ে আমরা লাভ এটাই যে কিছু কিছু বস্তু আছে বা কিছু কিছু চতুর্ভুজ হইতে পারে বা ত্রিভুজ হইতে পারে বা বিভিন্ন আকারের বস্তু থাকে, যে বস্তুগুলোর আমরা আলাদা আলাদা নাম দিতে পারি, যেমন দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক। ঠিক আছে, এখানে দেখো এটার মধ্যে কিছু দেখো বস্তুর নাম আছে, তেমনি গণক, আয়তীয় গণক, চোঙ্গা, শঙ্কু, পিরামিড, প্রিজম। তারপর এখানে আছে দেখো ত্রিভুজ, বৃত্ত, বর্গ, আয়ত, চতুর্ভুজ ইত্যাদি। এই সবগুলোর নাম আমরা শিখতাম এবং কোনটারে দ্বিমাত্রিক হয় এবং কোনটারে ত্রিমাত্রিক। দেখো এখানে আছে ত্রিমাত্রিক হয়। তো দ্বিমাত্রিকরা আমরা হইতে পারি 2 ডাইমেনশনাল বা 2D হইতে পারি, আর ত্রিমাত্রিক হয়েছে গিয়া 3 ডাইমেনশনাল বা 3D হইতে পারি। ঠিক আছে, মনে রাখবা দ্বিমাত্রিক মানে 2D যার শুধুমাত্র দৈর্ঘ্য এবং প্রস্থ থাকার, ত্রিমাত্রিক হচ্ছে 3D যেগুলো শুধু দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা থাকা। তোমরা মনে রাখবা, আমি উদাহরণের সাহায্যে দেখাইমু। ঠিক আছে, তো সাধারণত বস্তু দুই প্রকার থাকে, দ্বিমাত্রিক, আমি তোমার এখানে নাম দেখাইছি দ্বিমাত্রিক, আরেকটা আছে ত্রিমাত্রিক। ত্রিমাত্রিক, ঠিক আছে, ত্রিমাত্রিক দেখো এখানে যেরকম আছে আমি এরকম লিখছি ত্রিমাত্রিক আর দ্বিমাত্রিক। তো ত্রিমাত্রিক আর দ্বিমাত্রিকের মধ্যে পার্থক্য এটাই। দ্বিমাত্রিকের উদাহরণ যেমন করছে দেখো ত্রিভুজ, বৃত্ত, বর্গ, আয়ত, চতুর্ভুজ। এবং ত্রিমাত্রিকের উদাহরণ কি কি আছে দেখো এখানে বেজান কইছে, কেতা কেতা আছে, গণক, আয়তীয় গণক, চুঙ্গা, শঙ্কু, পিরামিড, প্রিজম। ঠিক আছে, চলো এইগুলোর মধ্যে আমরা দ্বিমাত্রিক কারে হয় একদম সংক্ষেপে যদি জানতে চাই বা কোন শিক্ষকের যদি আমরা প্রশ্ন করি, আমরা কেতা পাবো যে দ্বিমাত্রিক হইল এই বস্তুগুলাই বা এই ছবিগুলাই যেগুলোর শুধুমাত্র দৈর্ঘ্য এবং প্রস্থ থাকবো। মনে রাখবা দ্বিমাত্রিক কারক হয় যেগুলোর দৈর্ঘ্য এবং প্রস্থ থাকে। ত্রিমাত্রিক কারক হয় ত্রিমাত্রিক সেগুলোরই কম যেগুলোর দৈর্ঘ্য থাকবো, প্রস্থ থাকবো, আর আরেকটা জিনিস আছে তোমরা সবাই হয়তো জানো, এটা হচ্ছে উচ্চতা। ঠিক আছে, যে বস্তুগুলোর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা মানে তিনটা জিনিস থাকবে, এটা ত্রিমাত্রিক কর্ম। যেগুলো দুইটা দৈর্ঘ্য এবং প্রস্থ থাকবে এটা দ্বিমাত্রিক। তো দ্বিমাত্রিক আমরা 2D কই, ত্রিমাত্রিক আমরা 3D কই। তো এখানে আমি একটা উদাহরণ নিই। উদাহরণ যেমন দেখো এটা একটা কিন্তু আছে, এটা একটা চার্জার। ঠিক আছে, মোবাইল চার্জার আমি নিছি। তো এটার আমি তোমরা উদাহরণের সাহায্যে দেখাই। এই বস্তুটা যদি আমি কই এটা দ্বিমাত্রিক না ত্রিমাত্রিক, এটা ত্রিমাত্রিক হইব। কেন হইব? কারণ দেখো এটার আমরা হইতে পারি দৈর্ঘ্য, ঠিক আছে, এটার আমরা হইতে পারি প্রস্থ, এই যে এটা হইব প্রস্থ, দৈর্ঘ্য, প্রস্থ, আর এই যেটা আছে এটা হইব গিয়ে উচ্চতা। ঠিক আছে, তো এই বস্তুটার আমরা হইতে পারি একটা ত্রিমাত্রিক বস্তু, কারণ এটার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে আর উচ্চতা আছে। ঠিক আছে, দেখো এটা হচ্ছে গিয়ে উচ্চতা আর এটা হচ্ছে গিয়ে প্রস্থ, এটা হচ্ছে গিয়ে দৈর্ঘ্য। ঠিক আছে, মনে রাখবা তোমরা। যেমন ম্যাচের বাক্স আছে, ম্যাচ লাইটার। ঠিক আছে, ম্যাচের কাঠি বা কাঠিযুক্ত যেগুলো পরস্পর দিয়ে বানানো হয়, লাল থাকে, খাটের দ্বারা বানানো হয়। ঠিক আছে, টুকরা ছোটো ছোটো, এগুলো ত্রিমাত্রিক বস্তু। তো তোমরা সংক্ষেপে মনে রাখবা দ্বিমাত্রিকের উদাহরণ কী হতে পারে, যেগুলো আমরা সমতল জায়গার মধ্যে লিখতে পারি। যেমন এটা তো সমতল জায়গার মধ্যে লেখা যাবে, কিন্তু এটা তো হাতে নেওয়া যায়। ঠিক আছে, হাতে নেওয়া যায় বস্তুগুলোর আমরা কোনো ত্রিমাত্রিক। আর দ্বিমাত্রিক হলো যেগুলো আমরা হাতে নিতে পারি না। ঠিক আছে, যেমন একটা বর্গ, যেমন একটা আয়ত, যেমন যে কোনো একটা চতুর্ভুজ, যেমন মনে করো একটা বৃত্ত। ঠিক আছে, এইরকম যেগুলো সমতল জায়গায় আমরা লিখতে পারবো এবং তার শুধু দৈর্ঘ্য, প্রস্থ থাকবো। ঠিক আছে, তো এগুলোর আমরা কি থাকবো দ্বিমাত্রিক বা 2D। আর 3D হইলো আয়ত বা আয়তীয় গণক হইতে পারে। যেমন মনে করো এটা একটা ম্যাচের বাক্স আমি লিখছি। ঠিক আছে, এটার আমরা কইম একটা ত্রিমাত্রিক বস্তু। ত্রিমাত্রিক কেন? কারণ এটার দেখো এটার রকম দৈর্ঘ্য মানে L, এটার রকম আমরা প্রস্থ, এটার রকম B, এটার রকম আমরা উচ্চতা মানে H। মনে রাখবা, তো L, B, H থাকলে আমরা কইম এটা ত্রিমাত্রিক মানে 3D। আর 2D হইল গিয়া শুধু L আর B থাকবো। ঠিক আছে, তো একটা যে কলম আমার হাতে যে কলমটা আছে, এটা যদি আমি কই এটা দ্বিমাত্রিক না ত্রিমাত্রিক, আমি কইতে পারি যে এটা ত্রিমাত্রিক। কেন? কারণ এটা আমরা হাতে নিতে পারি, অর্থাৎ যেগুলা বস্তু আমরা হাতে নিতে পারি। এবং এটা দেখো তো আমি চার্জারটা নিচ্ছি, এটা হাতে নিতে, তার মানে এটা কি ত্রিমাত্রিক। এবং যেগুলো হাতে নেওয়া যায় না বা সমতল জায়গায় লেখা হয়, এগুলো হচ্ছে দ্বিমাত্রিক বস্তু। ঠিক আছে, তো এখানে দেখো বইয়ের মধ্যে একটা দৃশ্য, একটা তালিকা দেওয়া আছে। এই তালিকাটার মধ্যে কয়েছে মিলানি লাগে। ঠিক আছে, মিলানি অর্থাৎ যে আমি তোমরা লিখিয়ে দেখাইছি একটা আয়তীয় গণক। দেখো এটা আয়তীয় গণক, আয়তীয় গণকটা কি তার দ্বিমাত্রিক না ত্রিমাত্রিক? কারণ দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, এটা একটা আয়তগণক নাম, এটা হচ্ছে ত্রিমাত্রিক।
এটা দেখো এটা আছে 4টি বাহু দ্বারা আবদ্ধ। তো 4টি বাহু দ্বারা আবদ্ধ কোনো আকৃতিকে আমরা হইতে পারি চতুর্ভুজ। তো এটার নাম হইব গিয়ে চতুর্ভুজ। এটা আমরা মিলাইতে পারি এইভাবে, এটা এবার চতুর্ভুজ। আর চতুর্ভুজ সবসময় কি থাকে, দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, তার মানে এটা দ্বিমাত্রিক। দেখো এটার আমরা দ্বিমাত্রিক এরকম লিখতে পারবো। তারপর এটা দেখো আছে বর্গ, ঠিক আছে, এটার প্রতিটি বাহু সমান, এটা একটা বর্গ। তো বর্গ কিতা আছে, এটা বর্গ। বর্গ কিতা হইব, দ্বিমাত্রিক না ত্রিমাত্রিক, এটা হইব দ্বিমাত্রিক। আমরা এটা লিখবো এইভাবে দ্বিমাত্রিক। ঠিক আছে, এরকম এটা আছে কি, এটা একটা চুঙ্গা। চুঙ্গা, তো চুঙ্গা থাকলে এটা আমরা নাম দেবো চুঙ্গা। এটা চুঙ্গা দ্বিমাত্রিক না ত্রিমাত্রিক, চুঙ্গা তো আমরা হাতে নিতে পারি, যেরকম কলমের মতোই প্রায় চুঙ্গা থাকে গোল, ঠিক আছে, মধ্যের দিকে ছিদ্র থাকে। তো এটা হইব চুঙ্গা। চুঙ্গা সবসময় ত্রিমাত্রিক হইব, আমরা ত্রিমাত্রিক লিখতে পারি, ঠিক আছে। তারপরে আছে গোলক। গোলক মানে কি, বল। বল সবসময় আমরা হাতে নিতে পারি, হাতে নিতে পারি, তার মানে এটা ত্রিমাত্রিক কইতে পারি, ঠিক আছে। তো বলরা আমরা সাধারণত গোলক কইমু। তো অনেকেরই বৃত্ত আর গোলকের মধ্যে ডাউট থাকে, ঠিক আছে। তো বৃত্ত হয়েছে যেটা সমতলের মধ্যে একটা লিখতে পারি, ঠিক আছে। আর গোলক হয়েছে সমতলের মধ্যে লেখা যাবে কিন্তু কালার করলে বুঝতে পারবে, এরকম বল বল সিস্টেম থাকবে, ঠিক আছে। এটা মনে হয় একটা বল। তো এটা বল হলে লিখতে হবে, এটা একটা গোলক যেটা হাতে নিতে পারবো, কিন্তু বৃত্ত তো আমরা হাতে নিতে পারতাম না, যার কারণে আমরা বৃত্তরে কইমা দ্বিমাত্রিক আর গোলকরে আমরা কইমা ত্রিমাত্রিক। তো এটা হইব গোলক নাম, এটা ত্রিমাত্রিক, ঠিক আছে। তারপরে আছে শঙ্কু, এটার নাম আছে শঙ্কু। শঙ্কু দেখো এখানে আছে, এটা আমরা কইমা ত্রিমাত্রিক। শঙ্কু সবসময় ত্রিমাত্রিক থাকবো। এটা আমরা হাতে নিতে পারবো, যেমন হ্যাপি বার্থডে বা বার্থডে উইশ করলে ছোট ছোট শিশুরা যখন মাথার মধ্যে লাগায় বার্থডে যে ক্যাপ আছে ডিজাইন করা, এগুলোর আকারে থাকে শঙ্কু। তো এটা হইব ত্রিমাত্রিক, ঠিক আছে, বুঝছো আশা করি। এখন চলো আমরা অনুশীলনের মধ্যে যাই। অনুশীলনের মধ্যে কি থাকা হয়েছে দেখো, কইছে 10.1 কইছে নিচে কিছু ত্রিমাত্রিক জিনিসের ছবি দেওয়া হয়েছে। ছবিগুলো সামনের উপরের পার্শ্ব দৃশ্যগুলো দেওয়া রয়েছে, প্রতিটি বস্তু অনুরূপ সম্মুখ উপর পার্শ্ব দৃশ্যগুলো শনাক্ত করো। তো এটা একটা বাক্স আছে দেখো, ট্রাঙ্ক আমি করতে পারি। এটা সম্মুখ কোনটা হইব, যেদিকে তালা মারা যায় এটাই আমার সম্মুখ, তো সম্মুখ হইব এটা। তারপরে পার্শ্ব কোনটা হইব, পার্শ্ব মানে কি, এটা মনে করো এখানে দাঁড়ানি আছে, এটা ঠিক আছে, এখানে আমি রাখছি। আমি যদি দেখো এটার পার্শ্ব কোনটা, এটার পার্শ্ব হইব গিয়া আমি দুই সাইডে এইদিকে দাঁড়াইলে কম, ওইটার পার্শ্ব একটা, এটা একটা পার্শ্ব, ঠিক আছে। আমার যদি এইদিকে এখানে যদি লক থাকে, লক মানে তালা এই জায়গার মধ্যে, তাহলে এটা আমার সম্মুখ থেকে গেতে হবে, এটা আমার সম্মুখ হয়ে যাব। আর এটা হয়ে যাব উপর, এটা হইব পার্শ্ব। তো এখানেও ট্রাঙ্কটার কইছে এটার পার্শ্ব হইব, কারণ যেদিকে লক থাকে এদিকে তো আমরা গিয়ে খুলি। তো এটা হইব সম্মুখ, এটা হইব পার্শ্ব, এবং এটা হইব উপর। দেখো তোমরা দেখতেই পাচ্ছো, এটা হইব উপর, এটা হইব পার্শ্ব, আর এটা হইব সম্মুখ। ঠিক আছে, এরকম একটা আলমারি দিছে, আলমারির মধ্যে এটা হইব আমার সম্মুখ। দেখো এখানে আছে, এটার নাম হইব সম্মুখ, এটা হইব পার্শ্ব, আর এটা হইব উপর। উপর কিভাবে, ওই যে উপর দিকে গিয়ে আমরা চাইলে এরকম দেখতে পারবো দৃশ্যটা। সবগুলোর নাম লিখতে পারবা তোমরা, এটার লিখবা সম্মুখ, এটার নাম লিখবা পার্শ্ব, এটার নাম লিখবা উপর, ঠিক আছে। এরকম সম্মুখ, পার্শ্ব আর উপর এরকম লিখিয়ে রাখতে পারো তোমরা, ঠিক আছে। উপর এটারও আমরা লিখবো সম্মুখ, পার্শ্ব, উপর। আমরা কইছি এগুলোর নামগুলো শনাক্ত করতাম, মানে সিনিয়র রাখতাম, ঠিক আছে। তো আমরা তো এ বি করছি, সি ডি ই এফ আর আছে দেখো একটা বই, বইয়ের উপর কোনটা হইব, এটা হইব বইয়ের উপর, ঠিক আছে, উপর। এটা হইব কোনটা, এটা দেখো এটা হইব সম্মুখ, ঠিক আছে, সম্মুখ বা পার্শ্ব হইতে পারি। তো এটার নাম আমরা দিলাম পার্শ্ব, আর এটার নাম দিলাম সম্মুখ, ঠিক আছে। সম্মুখ মানে কি, বইটা যদি এরকম রাখি বইটা, ঠিক আছে, মনে করো এটা বই, আমি এখানে দাঁড়ায় আছি, তো আমি যদি দেখি বইটার এই দিকটা দেখা যাবে, এই দিকটা দেখা গেলে তার মানে এটা হইতে পারে আমার সম্মুখ, ঠিক আছে, সম্মুখ। তারপরে আছে একটা ইটের এটা হইব উপর, উপর। এটা রেখে তাইব, এটা হইব তোমার পার্শ্ব, আর এটা হইব গিয়ে সম্মুখ, ঠিক আছে, সম্মুখ, মনে রাখবা তোমরা সম্মুখ। এটা একটা টিভির এটা হইব সম্মুখ। তো এটা তো আমার এখানে নাম আমি লিখতে পারি যে সম্মুখ। সম্মুখ মানে কি, যেদিকে দৃশ্যগুলো ছবি দেখা যায় এটা হইব সম্মুখ। এটা হইব উপর দিকে চাইলে এটা আমরা উপরের ছবিটা এরকম দেখবো, এটা হইব গিয়ে পার্শ্ব, ঠিক আছে, বুঝছো আশা করি। একদম সহজ এগুলো। এই পাঠটার মধ্যে আমরা এগুলোই শিখতাম যে বিভিন্ন আকারের চিত্র আছে এবং চিত্রগুলোর কি কি নাম থাকতে পারে, এবং কোনগুলোর দ্বিমাত্রিক এবং কোনগুলোর ত্রিমাত্রিক। তো এটা দেখো, এটা কিতা আছে, এটা আছে বাটখারার, এটার নাম কিতা হইব, এটা হইব গিয়া আমার সম্মুখ হইতে পারি, বা না এটার আমরা পার্শ্ব, ঠিক আছে, এটা হইব গিয়া পার্শ্ব। এটার আমরা হইতে পারি উপর,
আরটা আমরা কইতে পারি সম্মুখ। সম্মুখ সম্মুখ মানে এটা বাটখারাটা রাখলে আমরা যেদিক থেকে চাইমো এই দৃশ্যটা দেখতে পারি। এটা উপর দিকে চাইলে, আর এটা আমরা পার্শ্ব মানে যে কোনো একদিকে দেখলে, ঠিক আছে। এটা আছে বাড়ি, বাড়ির এটা কি এটা হইব একটা পার্শ্ব, ঠিক আছে। এটা হইব একটা পার্শ্ব, এটা একটা পার্শ্ব। এটা হইব সম্মুখ, সম্মুখ মানে দরজা জানালা আছে যেদিকে আমরা প্রবেশ করি ঘরের মধ্যে, সম্মুখ। এটা হইব উপর, উপর। তারপরে আছে ডাস্টবিন, ডাস্টবিনে কোনটা পার্শ্ব হইব, এটা হইব উপর, তোমরা মনে রাখবা উপর। আর এটা হইব গিয়ে পার্শ্ব, পার্শ্ব হইতে পারে, এটারে সম্মুখ হইতে পারে, ঠিক আছে। তারপর যেহেতু আর চিত্র নাই, তো এই অনুশীলনের মধ্যে এতটুকুই। এটাই হয়েছে গিয়ে আমার সমাধান ভিডিও, তোমরা লিখিয়ে রাখবা, ঠিক আছে। আর অনুশীলন 10.2 ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, তোমরা দেখিলে। See you in the next video. Until then, keep watching, keep sharing, and take care. Bye.